রাজনৈতিক পট পরিবর্তনের পরে আদালতে বাড়ছে মামলার জট। চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। বিচার বিভাগে রাজনীতি বিরাজমান থাকার পাশাপাশি বিচারক ও বেঞ্চ সংকটকে দায়ী করছেন আইনজ্ঞরা। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর আদালতে ধর্ণা দিচ্ছেন বিচার প্রার্থীরা। গণঅভ্যুত্থানের পরেও মিলছে না কোনো সুরাহা। তাই অনেকের ক্ষেত্রে আদালত এখন ন্যায় বিচার থেকে বেশি ভোগান্তির কারণ। বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও সঠিক তদন্তের অভাব কিংবা সাক্ষী না আসায় তা পিছিয়ে যায় বছরের পর বছর। এমন বাস্তবতায় মামলার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 2007 সালে 15 লাখ হলেও বর্তমানে তা বেড়ে এখন 45 লাখ। শুধুমাত্র 2024-এ যোগ হয়েছে 2,17,000 মামলা। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরে যোগ হয়েছে 1,35,000। এমন জটের পেছনে অযথা মামলা করার মানসিকতা ও নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকে দায়ী করেছেন আইনজ্ঞরা। অযথাই কিছু মামলা আমরা করি, এটা আমার বলতে দ্বিধা নেই। যেমন থানায় একটা এজাহার হলো 302-এর একটা মামলা, এটা তো আপনাকে ওয়েট করতে হবে যে আপনার পুলিশ রিপোর্টটা আসুক, চার্জশিট আসুক, তারপরে যা হয় হবে। কিন্তু এমনও মক্কেল আসে, এমনও মামলা মানুষ আসে যে একটা করে দেন, একটা 561-এ করেন। তো 561 আমি মনে হয় যে এই স্টেজে তো এটা হয় না। তো এখন দেখা যাচ্ছে যে এগুলোও আমরা করি। তবে মামলার জট নিয়ে বসে থাকার সুযোগ নেই জানিয়ে লাগাম টানতে পর্যাপ্ত কোর্ট ও বিচারপতি নিয়োগের কথাও বলেন আইনজীবীরা। বেঞ্চ পর্যাপ্ত নাই, এটা আমার বলতে দ্বিধা নেই। এবং এটা আপনার মাননীয় বিচারপতিদের সংখ্যা বাড়াতে হবে, কোর্ট বাড়াতে হবে। এবং এটা 18 কোটি মানুষ। এখন যদি বলে যে আরে আমরা 2 জন জজ সাহেব দেখছি যে তারা সবারে মামলা করে দিচ্ছে, তারপরে তখন মামলা কয়টা ছিল আর এখন মামলা কয়টা? কাজেই কোর্টের সংখ্যা বাড়াতে হবে এবং বিচারকের সংখ্যা বাড়াতে হবে এবং মানসম্পন্ন আইনজীবীর প্রয়োজন, মানসম্পন্ন বিচারকও প্রয়োজন। দেশে 96,444 জনের বিপরীতে বিচারক সংখ্যা 1 জন। ভারতে আনুমানিক 47,619 জনের বিপরীতে 1 জন। পাকিস্তানে 50,000, অস্ট্রেলিয়া 24,300 জন, যুক্তরাষ্ট্রে 10,000 এবং যুক্তরাজ্যে প্রতি 3,186 জন নাগরিকের বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।